তো নমস্কার বন্ধুরা, আমি উত্তম, আপনারা দেখছেন আমি উত্তম ইউটিউব চ্যানেল। তো যে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন ভিডিও তুলে দেবেন। তো আমি এখন জম মাঠটা রয়েছি, সেটা হচ্ছে কিন্তু আঁকড়ো মাঠ। এই মাঠে কিন্তু আর বিশেষ সময় নেই, আর বিশেষ টাইম নেই। এই আসরেই কিন্তু এক হাই ভোল্টেজ লড়াই হবে। তো আমি বলবো ক্যামেরাম্যানকে যেমন তাড়াতাড়ি একটু ফোকাস করে। বাঁশতলা দেখতেই পাচ্ছ, এক রাতটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর এক রাতটা কিন্তু হবে, সেই জন্য কিন্তু এই বাঁশলা নামানো হয়েছে। তো সবাই এখন খুব ঝড়ের গতিবেগে কাজ করছে, ওই ধারে সবাই আছে এবং দেখতেই পাচ্ছেন আপনারা। আর বাকি যেটা সমস্ত মাঠটা আমি আপনাদের কাছে ক্যাপচার করে দেখাচ্ছি যে কিরকম ভাবে খুঁটা কাটাকাটি চলছে। আর কিন্তু এক সাইডে কিন্তু খুঁটা কাটাকাটি বাকি আছে। তো ওই ধারে স্বপন বাবু কিন্তু আসছে, এখানে প্যান্ডেলের মালিক আছে। আমি বলবো প্যান্ডেলের মালিক যে যেমন ঝাড়িয়েটুকু কাজ করে। তো বলছি বাঁশ কাটাকাটি কেমন চলছে, আগে বলো খাইছো না নাই? স্বপন দাকে বলবো কি জানি এই বলতে হবে নাকি? ঝাড়ে কাজ করো নাকি? করাদ্দা হবে বলিয়ে দিয়ে এলো তারপরে যাবে করাদ্দা বলি হবে কাশক্তি দিলে দু রাদ্দা নাকি? তো কমপ্লিট টাইম নেই কি? কমপ্লিট ধরে হয়ে গেছে, কিছু বাস আছে ওইটা কমপ্লিট করার পর হবে। তো দেখতে পাচ্ছেন, তো বাসেটুকু কমতি হয়ে গেছে, কমপ্লিট হচ্ছে যে ওই ধারে সবাই এখন আসে গেছে। কে জানে কোন ধারে গেছিল, এখন ব্যবস্থা এনারা করছে মাংস ভাতের। তো ওই এক কলটাই কিন্তু বাকি আছে, বাকি সব জায়গায় বাঁশ গাড়াগাড়ি কমপ্লিট হয়েছে। তো মাঠটা আপনারা দেখতেই পাচ্ছেন, খুব কিন্তু শক্তপোক্ত বাঁশের বেড়া দিয়ে মাঠটা এনারা তৈরি করছে। তো আমি বলবো ক্যামেরাম্যানকে একটু আগে আসতে, কারণ কার সঙ্গে ভুলিয়ে যাচ্ছে কি জানি। তো এখন দেখতে স্বপন দাও আছে। তো বাঁশের বেড়াবাড়ি কমপ্লিট তো মোটামুটি খুঁটা কাটা চলছে ওদের, যদিও 11 হ্যাঁ, কিন্তু আগাম এটা যাতে করে মানে লড়াই 3 দিনে আমাদের কমপ্লিট হওয়ার কথা। কমপ্লিট হওয়ার কথা কি মানে? ঠিক আছে, সেটা তো ঠিক কথা। তো মানে এই সপ্তাহে তো হবে কেন লড়াইটা? ও না তো লোক অনেক ভাবে যে 6 মাসের আমি আসর তুলে ধরছি, তো সেই জন্য আগে কাড়া লড়াই, তারপর মুরগা লড়াই এই মাঠেই 6 মাস। না না, লোকে বলবে আমি ফালতু একটা অন্য মাঠ ধরে তুলে ধরছি, সেই জন্য আপনি মালিকটাকে টুকু দেখালি। এর ক্যামেরাম্যানকে বলবো যারা খুঁটা গাড়ি করছে, সাবল তাবল দিচ্ছে, ওনাদের কাছ থেকে টুকু লেগলে ভালো হয়েছে। কতদূর কাজ কমপ্লিট আছে। ক্রিকেট খেলা কিন্তু পিচ আছে এইখানে, কিন্তু ভেড়া লড়াই ঢেবে পিচটা দেখে সাদা দাগ দিয়ে আছে, যার ভেড়া পালাবে এই বুঝবে কি। এটাই বুঝে দেখো চুনকে দাগ পড়ে গেছে, মানে আর বিশেষ টাইমেই নেই, আর বিশেষ সময়ই নেই। এই চুন দাগটা ক্যামেরাম্যানকে বলবো যেমনটুকু ভালোভাবে দেখায়। এইখানে কিন্তু ভেড়া লড়াইটা হওয়ার মানে হবে কি, চুনের দাগ পড়ে গেছে, আর মানে সময় নেই। ভেড়া লড়াই আপনারা অবশ্যই দেখতে পাবেন। ওপেন চ্যালেঞ্জ দিয়েছে কিন্তু 5000, এটা সম্বন্ধে আমরা ইউটিউবের মাধ্যমে আগেও বলেছি এবং এখনো বলছে। তো বাস শেষ হয়ে গেছিল, তার কারণ নতুন বাঁশ কিন্তু কাটা হইলো, কাজ ঝাড়ের থেকে আনলো কে জানে। তো চলুন সেই বাঁশগুলো সমস্তটা আমি আপনার কাছে তুলে যাচ্ছি। পাবলিকের কিন্তু পূর্ণ সহযোগিতায় সম্বন্ধে যেটা জানানো হয়েছে আগাম, যে পাবলিকের পূর্ণ সহযোগিতা ধান কিন্তু সমস্তটাই কাটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন সব দিকে একদম চারিদিকে একদম হচ্ছে পরিষ্কার আছে। এবং আপনারা যেটা বসার জন্য সমস্ত মাঠে যে পাখর থাকো সেগুলো কিন্তু সরিয়ে ফেলানো হয়েছে। আর বিকাল থেকে কিন্তু আবার কাজ হবে। তো শাবল গাড়াগাড়ি কাজ, যদি শাবল ছেড়ে পড়াতে মনে হয় খাঁকড়া টাঁকড়া পেয়ে জানছে। তো সেইটা আমি ক্যামেরাম্যানকে বলবো কোথায় খাঁকড়াটুকু দেখাতে। দেখতেই পাচ্ছেন নতুন বাঁশ কিন্তু কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন নতুন বাঁশ হয়েছে। কিন্তু এই বাঁশ ভাঙিয়ে ফেলা কিন্তু খুবই দুঃসাধ্যের ব্যাপার। মাঠে এখানে কাড়া আছে, এই কাড়া হচ্ছে কিন্তু ইউটিউবারের। এই কাড়ালাই কিন্তু ওপেন চ্যালেঞ্জ ছিল, সেই কাড়ালাই কিন্তু জোড়া হয়ে গেছে। বড় বড় আমরা একটা দমে কিছু বোঝেছে ভাষণ ফোনে মানে আর কি, আমাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে। তো সেই কাড়াগুলো চলুন একটু দেখাচ্ছি আমার কিরকম। প্রাইজটা কিন্তু 1500 আছে মনে বলছে, আর 500 টাকা আগাম কিন্তু মানে সান্ত্বনা পুরস্কার আছে কি। ব্যাপারটাই বলতে খুঁজছে যে উনার কার্ড যদি না লাগে তাহলে কিন্তু বলছে কমিটি ভাবে একটা সান্ত্বনা পুরস্কার দিবে, এবং যদি লাগে তাহলে 500 টাকা দিবে। এই কার্ডটাই কিন্তু বটে। তো ধুমাধুনি করলে দায় দায়িত্ব নাই, ভিডিও এখানে শেষ। চলুন আমি দেখো আমাকে দেখে তোমার পাল আছে, এইটা নাই পালাবে, এইটাই লাগাবে। হ্যাঁ ঠিক আছে, আয় বল একটু ইউটিউবে কিছু বলো। দেখছি ইয়ার কাড়াই কিন্তু কথা বলে, কলকাতার যেমন ফুটবলের কথা বলে গোল ঢুকালে, ইউটিউবারে কিন্তু কাড়াই কথা বলে। তো সাক্ষাৎকার পর্বটাই বলো কিছু, তোমার নামটা? ও বলছি আমি ইউটিউব চ্যানেলের ওনারের কাড়া। এই কাড়া কিন্তু খুব সুন্দরভাবে লড়াই দেখতে পাচ্ছি, খুব শান্তশিষ্ট কাড়া। ওনাকে দৌড়ায় না কোনো প্রয়োজন নাই। আমাকে বছর দিস না রে বাপ, দাঁড়া বুধবারে দিবি। ঠিক আছে, ভিডিওটা কিন্তু বিশেষ লম্বা করছি না। তো কাড়াটা আপনারা দেখতেই পেয়েছেন, আর লম্বা না করে ভিডিওটা সংস্কৃত মাঠটা আপনারা অবশ্যই দেখলেন চারিকর।